এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের সামনে আবারও আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে অন্যরকম। আর অন্যরকম মানে আজকে হবে টমেটো আর বড় বড় এক বিশাল এক বোয়াল মাছ। বোয়াল মাছটার ওজন হলো 8.5 কেজি। আর এই মাছটা তো আমি কাটতে পারবো না, তাই তোমাদের ভাইয়া মাছওয়ালা দিয়ে, যেখান থেকে আমাদের এখানে মুরাপাড়া এক বাজার আছে, ওই বাজার থেকে মাছটা কিনে ওই ভাইয়াটাকে দিয়ে মাছটা কেটে এনেছে। উনি কাটতে প্রায় ওনার 40 মিনিটের মতো সময় লেগে গেছে। আর আমি কাটলে তো এই মাছ সারাদিনই লাগতো হয়তো বা। এই মাছটা তো আমি কাটতে পারতামই না। আর এই মাছটা ভিডিওতে ছোট দেখা যাচ্ছে, কিন্তু মাশাল্লাহ মাছটা 8.5 কেজি ওজন। মাছটা অনেকটাই বড়। মাছটা কাটতে ভাইয়াই নাজেহাল হয়ে গেছে। আর আমি যদি কাটতাম তাহলে আমার যে কতটা পরিশ্রম হতো। ধন্যবাদ তোমার ভাইয়াকে, যেন উনি মাছটা কেটে আনার জন্য। আর ওই ভাইয়াটাকেও ধন্যবাদ, উনি অনেক কষ্ট করে মাছগুলো কেটে দিয়েছে। মাছটি কাটার পরে পুরো বাজারের ব্যাগের এক ব্যাগ মাছগুলো হয়েছে। কারণ 8.5 কেজি মাছটার ওজনটা তো মাশাল্লাহ কম বড় না। তাই ভাইয়াটা সুন্দর করে মাছটি কাটছে। আমার এত ভালো লাগছে মাছটা দেখতে, মাছ কাটা দেখতে বা মাছ ধরা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়াটাকে ভিডিও করছি আর ভাইয়াটা মাছ কাটছে আর বলছে, আপু আমার ফেসটা যেন না আসে, আপনারা ভিডিওতে আমার ফেসটা দিবেন না। তাই আমি ভাইয়ার ফেসটা দিতে চাইনি, তাও কয়েকটি ভিডিওতে ভাইয়ার ফেসটা চলে এসেছে। এখন পাটে পাটে ভাইয়া মাছটা আগে সুন্দর করে সাইজ করে কেটে রেখে দিচ্ছে, পরে মাছের পিসগুলো করবে। এখন মাথার সাইজটা বড় করে কাটার জন্য একটি তক্তা ব্যবহার করছে, কারণ বড় মাছ কাটতে হলে সবসময় একটা তক্তা ব্যবহার করতে হয়। তক্তাগুলো না ব্যবহার করলে মাছের কাটাগুলো কাটা যায় না। এখন ভাইয়া মাছের মাথা কেটে দিচ্ছে সুন্দর করে। কাটার পর মাছের মাথাটা কাটা হয়ে গেলে ভাইয়া মাছের পিসগুলো অনেক সুন্দর করে আমাদের করে একটি ব্যাগে ভরে দিয়েছে। তারপর আমি লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। টমেটো দিয়ে আজ আমি এই বোয়াল মাছের একটি অসাধারণ রান্না রেঁধে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি টমেটোগুলো শুধু 2টি পিস করছি, কারণ বেশি পিস করলে টমেটোগুলো খুলে যাবে। আর এই বোয়াল মাছ দিয়ে খেলে টমেটোর তরকারিটা একটুও মজা হবে না। আজ শুধু টমেটো দিয়েই তরকারিটা রান্না করব। এর সাথে আমি ব্যবহার করব শুধু 2টি আলু। আর এই টমেটোগুলো একটু শক্ত টাইপের নিয়ে নেবেন, নরম টাইপের নিলে কিন্তু টমেটোগুলো একবারে খুলে যাবে আর তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমার তরকারিটা কাটা কমপ্লিট। এখন আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর সুন্দর করে একটি ট্রেতে রেখে দিচ্ছি, কারণ মাছগুলো যত সুন্দর করে আপনি ধুয়ে নেবেন ততই দেখবেন খেতে মজা লাগবে। আর টাটকা মাছ দিয়ে এই টমেটো দিয়ে একবার হলেও রেঁধে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ এত মজাদার হবে, খেয়ে আপনি এই তরকারির প্রেমে পড়ে যাবেন। এই জন্য আমি আস্তে আস্তে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছের পিসগুলো দেখতেই দেখা যাচ্ছে কতটা বড় বড়, কারণ মাছটার ওজন 8.5 কেজি। এই কারণে মাছের পিসগুলো এত বড় হয়েছে। এখন আমি মাছগুলো আমার ধোয়াটা কমপ্লিট। এখন আমি এর মাঝে হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি মাছের পিসগুলো দিয়ে দিব। এই মাছগুলো ভাজার সময় আপনারা একটি ঢাকনা দিয়ে ভাজবেন, কারণ বোয়াল মাছ এত পরিমাণ ছিটে আপনার শরীর পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই মাছটা হলো তেলাক্ত মাছ। তেলাক্ত মাছ মানে মাছগুলো বেশি ফুটবে, তার জন্য আপনারা একটু মাছটা ঢেকে পরে বিরান করবেন। এই জন্য আমি মাছটা আগে ঢেকে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে তারপরে মাছগুলো ভাজছি, কারণ মাছগুলো যদি আমি এমনি ভাজতে যাই আমার চেহারা বসকে যাবে, আপনাদের চেহারা বসকে যাবে। এই মাছ সম্বন্ধে যার যার ধারণা আছে সে তো জানেনি, আর যে না জানেন তার জন্য এই টিপসটা আমি শেয়ার করছি। এখন কেটে রাখা বাগুনগুলো আমি ভালো করে হলুদ মরিচ মাখিয়ে তারপর ভেজে নিচ্ছি। মাছের যে তেল ছিল ওই তেলেই সুন্দর করে বেগুনগুলো আমি প্রথম ওই পিঠটা দিয়ে একটু হালকা কড়া করে ভেজে নেওয়ার পর আমি আবার এই পিঠটাও ভালো করে ভেজে তারপর নামিয়ে নিচ্ছি। আর বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু টমেটোটা খুলে যাবে। টমেটোটা খুলে গেলে কিন্তু এই তরকারিটা খেতে একটুও মজা হবে না। তাই এই টমেটোর পরে আমি একই
ভাবে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো এভাবেই ভাজতে হবে যেভাবে আমি টমেটোগুলো ভাজছি, কারণ এখানে আমি শুধু দুটি টমেটো ব্যবহার করেছি। তারপর আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচির পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব এখানে আমার পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে তারপরে দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুটা তরকারিতে দিয়ে দিব, কারণ তরকারিতে আলুটা না দিলে খেতে ভালো লাগবে না। আলুটা দিয়ে আমি আরও 4-5 মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো তরকারিতে ঝোল দিয়ে দিব, কারণ এই ঝোলটা হবে একটু পাতলা টাইপের। কারণ টমেটোগুলো একবারে তরকারি যখন হয়ে আসবে তার 5 থেকে 6 মিনিট আগে আমি টমেটোগুলো দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 10 থেকে 15 মিনিট যখন তরকারিটা অনেক বলক এসে যাবে তখন আমি ভেজে রাখা বোয়াল মাছের পিসগুলো আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। তরকারিতে দিয়ে হালকা একটু নাড়া দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে তরকারিটা কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তরকারিটা ঢেকে দেওয়ার পর আমি আবারও আধা ঘন্টার জন্য তরকারিটা ভালো করে জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর তরকারি ঢাকনাটা তুলে আবারও আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিব ভেজে রাখা টমেটোগুলো একদম তরকারি হয়ে আসার 10 থেকে 15 মিনিট আগে দিবেন, না হলে কিন্তু এই তরকারি স্বাদটা আপনারা বুঝতে পারবেন না আর খেতেও ভালো লাগবে না। দেখবেন টমেটোগুলো খুলে গেছে আর তরকারি খেতে মজা হচ্ছে না। এখন তরকারিটা আবার আমি টমেটো দিয়ে কিছুক্ষণের জন্য 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। এখানে আমি গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা জিরার ফাঁকিটা দিয়ে তরকারিটা একটু ভালো করে নেড়ে দিব। নেড়ে দেওয়ার পর আমি আবার এর মাঝে কেটে রাখা আমার ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে আবারও 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। রেখে দেওয়ার পর গ্যাসটা অফ করে দিব। এখন আমার তরকারিটা রান্না কমপ্লিট। দেখুন তরকারিটা দেখতেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে একবার হলো এই বোয়াল মাছ দিয়ে রান্নাটা করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ আপনারা এটার ফ্যান হয়ে যাবেন আর প্রেমে পড়ে যাবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।